নমস্কার, প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত। চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো ডিম ভাপা। আমার মতো এইভাবে ডিম ভাপা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে একটা ছোট্ট গামছা দিয়ে নিয়েছি, যাতে ডিম সেদ্ধ হওয়ার সময় অনেক সময় ফেটে সাদা অংশটা বেরিয়ে যায়। তা যাতে না হয় সেজন্য গামছাটা পেতে জল দিয়ে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। ওদিকে ডিমটা সেদ্ধ হতে হতে আমি কিছুটা পরিমাণে কালো সর্ষে আর কিছুটা পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি। এই দুটো মিশিয়ে আমি বেটে নেব। আমি শিলপাটায় বাটছি, আপনারা গ্রাইন্ডারেও পিষে নিতে পারেন। আর সর্ষে পোস্তটা আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন। সর্ষে পোস্তটা প্রায় বাটা হয়ে এসছে। এর সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েও একবারে বেটে নেব। এই দেখুন, আমার সর্ষে পোস্তটা বাটা হয়েই গেছে। আর দেখুন, শিলে বেটেছি বলে বাটাটা খুব সুন্দর হয়েছে। এদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকটার সাহায্যে গরম জল থেকে ডিমগুলো তুলে নেব। একটা পাত্রে ডিমগুলো তুলে নিলাম, নিয়ে ডিমের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে ডিমগুলোকে এইভাবে আস্তে আস্তে ফাটিয়ে ফাটিয়ে জলের মধ্যে আবার রাখবো। তাহলে ছাড়ানোর সময় অনেক সময় সাদা অংশটা ভেঙে যায়, সেটা ভাঙবে না, ডিমগুলো গোটাই থাকবে। ডিমগুলো আমি এখন ছাড়াচ্ছি। ডিমগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না, আর খোসাগুলো খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে। সব ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে কেটে ডিমগুলো দুভাগ করে নেব। এই দেখুন, আমার ডিমগুলো সব পিস করে নেওয়া হয়েছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে প্যানটায় তেলটা মাখিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। এটা সর্ষের তেল দিয়ে করলেই টেস্ট হবে ভালো, তাই আমি সর্ষের তেলই নিয়ে নিয়েছি। সব ডিমগুলো কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে ওপর দিয়ে সামান্য নুন ছড়িয়ে দিলাম, তার উপরে সামান্য হলুদও ছড়িয়ে দিলাম। দিয়ে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। ডিমের পিসগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য আস্তে আস্তে পাল্টি করে দেবো। এই দেখুন, ডিমগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় বাটি নিয়ে নিলাম। তার মধ্যে সর্ষে পোস্ত বাটাটা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর 1 বাটি টক দই দিয়ে দিয়েছি। তার মধ্যে টক দই যেহেতু দিয়েছি, তার জন্যে সামান্য পরিমাণে চিনি দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্যে। আর 4-5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে ফেটিয়ে নেব। এই দেখুন, মশলাটা আমার পুরা ফেটিয়ে রেডি করা হয়ে গেছে। এবার একটা আমি টিফিন বাটি নিয়ে নিয়েছি গোল সাইজের। সেই টিফিন বাটির মধ্যে আমি একটা কলা পাতা ধুয়ে বসিয়ে নিলাম। সেই কলা পাতাটার উপরেই মশলাটা ঢেলে দিলাম। মশলাটা ঢেলে এবার আমি আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেবো।
এই কলা পাতাটা দেওয়ার জন্য ডিম ভাপার সেন্টটা খুবই সুন্দর হবে, সেটা খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা একবার এইভাবে কলা পাতা দিয়ে ডিম ভাপা বানিয়ে খেয়ে দেখবেন। ডিমগুলো দেয়া হয়ে গেছে, এবার ওপর দিয়ে আমি আরও 2 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। তার উপরে আমি গোটা 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যার দরকার বেশি ঝাল খেতে ইচ্ছা হলে ওই লঙ্কা ডলে খেতে পারবে। এবার আমি টিফিন বাটি ঢাকনাটা চেপে লাগিয়ে দিলাম। ভালো করে চেপে লাগাতে হবে যাতে ভাপা হওয়ার সময় ঢাকনাটা খুলে না যায়। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি। তারপরে আমি সাইড দিয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার সময় জলের পরিমাণটা আপনারা খেয়াল রাখবেন যাতে টিফিন বাটির ঢাকনার উপরে জল না উঠে যায়, ঢাকনার নিচে জল থাকবে। জলটা দেওয়ার পর কড়াইটা এবার একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে কড়াইটা পুরো কভার পড়ে। 20-25 মিনিট ভাপানোর পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তারপরে একটু ঠান্ডা করে টিফিন বাটির ঢাকনাটা খুলে নিয়েছি। এই দেখুন আমার ডিম ভাপা গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি। সব সময় তো আমাদের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বা ডিমের কারি বানিয়ে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এইভাবে ডিমের ভাপা করে খেলে ভালোই লাগবে। আপনারাও এইভাবে ডিমের ভাপা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। তাহলে আমার এই রেসিপির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।